যুবক, এদের মা মুসলমান, এদের বাবা মুসলমান। এদেরকে বুকে জড়াইয়া বলা দরকার, বাপ তোর জন্মের পরে তোরে আজান শুনাইছে, গান না। তোর জন্মের পরে তোরে আল্লাহর নাম শুনাইছে, গান না, গান না। তাদেরকে মনে করাই দাও। অনেক ছেলে পেলে ভুলে গেছে ভাইয়া, ভুলে গেছে, অনেক দিন হয়ে গেছে, ভুলে গেছে আল্লাহকে, আখিরাত ভুলে গেছে, মোবাইল ভুলাই দিছে, নর্তকীর ছবি ভুলাই দিছে, নারীর লোভ ভুলাই দিছে, সম্পদের লোভ ভুলাই দিছে, ক্ষমতার লোভ ভুলাই দিছে, পদের লোভ ভুলাই দিছে। আপনাদের কাছে অনুরোধ ভাইয়া, যার যে কয় ওয়াক্ত নামাজ ছুটে গেছে আল্লাহর কাছে তওবা করে মাফ চাই। দেখবেন উনি খুব ভালো, ওনার মতো ভালো হয় না। উনি 90 বছর পরেও মাফ চাইলে শুধু চোখের পানি দেখলে মাফ করে। উনি শুধু চোখের পানি বুঝ পাইলে মাফ করে। এই জন্য হতাশ না হোক। নামাজ আবার ধরেন, ফজরের নামাজ পড়েন, বিবিকে আদর করে বলেন, বিবিকে আদর করে বলেন, আরে বিবিকে বুকে জড়ায় ধরে বলেন, চলো দুনিয়া একসাথে ভালোবেসে আসি, চলো দুজনে একসাথে আমল করে জান্নাতি হই, দুনিয়াও সুন্দর হইল, জান্নাতও একসাথে থাকলাম, কি মজা হল। এটা বলেন না বিবিকে, ছেলেকে বলেন না, আব্বা চলো না দুজনই নামাজ পড়ি, বাবা তোমারও ভালো হবে, আমারও ভালো হবে, একসাথে জান্নাতে থাকবো, কি মজা হবে। বলে আল্লাহ বলে, আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে তখন বলছি, আমার আদম, আমার বনি আদম কিয়ামত পর্যন্ত তোদের সমস্ত ফেরেশতার চাইতে শ্রেষ্ঠ। কাজে এই শ্রেষ্ঠত্ব আজকে প্রথম ব্যক্তি দিয়েই শুরু করাইয়া দেখাইয়া দিয়ে যেতে চাই, কিয়ামত পর্যন্ত আদম এবং আদমের সন্তান তারাই দামি। কারা দামি বলেন? আমরা। কাদের চাইতে? ফেরেশতাদের চাইতে। এজন্য আল্লাহ বলে, উসজুদু লি আদম, তোরা আদমকে সেজদা কর। ফেরেশতাদেরকে আল্লাহ বলছে কি করতে, বলেন না, আদমকে সেজদা কর। আল্লাহ তাআলা বলেন ফাসাজাদু, সবাই সেজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। আল্লাহ বলে লাম ইয়াকুম মিনাস সাজিদিন, ইবলিস সেজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। অতএব সেদিন শুরু থেকে সেজদা করতে অস্বীকারী মালউন অভিশপ্ত ইবলিসের অন্তর্ভুক্ত হলো, আর সেজদাওয়ালারা আল্লাহ তাআলার কাছে দামি রয়ে গেল। ঠিক কি না বলেন? আজকে পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আমার বন্ধুরা যারা সেজদা করে আরশ আজিমের মালিককে, তারাই খোদার কসম দামি। আর সেজদা যাদের কপালে জোটে না, তোরা পৃথিবী তামামটাও যদি ভক্ষণ করস, তোরা যদি তামাম পৃথিবীর নেতাগিরি সব হলস, তোরা নিকৃষ্ট ইবলিসের অন্তর্ভুক্ত, শয়তানের অন্তর্ভুক্ত। এবার তোর সার্টিফিকেট 18টা অটপেড়া, তোর ডিগ্রি তুই খা, তোর নেতাগিরি দিয়ে তুই খা, বাতে তো খা সার্কিটা। কথা বুঝেন নাই? হ্যাঁ, লাম ইয়াকুম মিনাস সাজিদিন। আল্লাহ তাআলা বলেন ইবলিস সেজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। এবার দ্বিতীয় কথা, দ্বিতীয় অপরাধ, যে সেজদা করে না সে অহংকারী। কথা বলেন না? যে সেজদা করে না সে কি? আরে বলেন না কি? সোজা কথা, এখানে পরিষ্কার, এখানে দলিল। আল্লাহ জিজ্ঞাসা করছে, ইবলিস মা মানাআকা আল্লাহ তাসজুদা ইদ আমারতুক, আরে কি রে, তোরে আমি সেজদা করতে আদেশ করলে কিসে তোকে নিষেধ করলো সেজদা করতে? কথা বুঝছেন না? ক্বালা আনা খায়রুম মিনহু, ইবলিস কি কইলো? আমি আদম থেকে কি উত্তম। কেন? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমারে বানাইছেন আগুন থেকে, তারে বানাইছেন মাটির থেকে।
আর মাটি যতই কোড়ে পানি দেয়, কোপ দেয়, নিচের দিকেই নামে। আগুন যত ধরায় উর্ফের দিকেই ওড়ে। কাজে আমি আগুনের, আমি তো উর্ফের দিকে থাকবো, আর সে তো মাটির, সে না নিচের দিকে থাকবো। উল্টা সেজদা হে না আমারে করবো, আমি কিতাম কথা বলেন না। দ্বিতীয় অপরাধ কি? এই আল্লাহ জবাব দিছে, ক্বালা ফাহবিত মিনহা। আল্লাহ তাআলা বলে, ছিলি তো 7 আসমানে, ছিলি তো ফেরেশতাদের সাথে, নাফরমান, ফাহবিত মিনহা, এখান থেকে নাম, নাম এখান থেকে, এই ফাহবিত মিনহা এখান থেকে নাম, নাফরমান। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, আমি মালিকের এই দরবারে অহংকার করার অধিকার কারো নাই। এইটা আল্লাহ, আন তাতাকাব্বারা, কিবির, কিবির কি, কিবির, আমার দরবারে অহংকার করার কি নাই, অধিকার না। এরপর আল্লাহ বলেন, ফখরুজ, শুধু নাইমা দাঁড়িয়ে থাকবি না, বাইর হ। ইন্নাকা মিনাস সাগিরিন, মনে রাখিস তুই, তুই কিয়ামত পর্যন্ত নিকৃষ্টদের অন্তর্ভুক্ত। তুই আর আলা, তুই আর সম্মানী হইতে পারতি না, হইতে পারতি। আমার সামনে অহংকার। এই তাহলে এবার 2 কথা হইল। দ্বিতীয় কথাও হয়ে গেল, যে সেজদা করে না সেই অহংকার। এজন্য অহংকারী কাকে বলে নবীজিকে জিজ্ঞেস করছে। নবীজি বলছে 2 জিনিসকে, বাতারুল হক ওয়া গামাতুন নাস। যে আল্লাহর হক যত বিধান এটাকে মানতে অস্বীকার করে, নারাজ, সেই অহংকার। আর মানুষকে যে তুচ্ছ করে সে অহংকার। এটা 2 নম্বরে। 1 নম্বরে আল্লাহর গোলামি করতে। আমি আল্লাহ বলল সুদ হারাম, তুমি কইলা এটা ছাড়া চলা সম্ভব। আল্লাহ বলতে হাইয়া আলাস সালাহ, তুমি কইলা দোয়ানে কাস্টমার। ঠিকই না বলেন নাকি? তো তুমি কি কইলা? প্রত্যেক কথায় হককে গ্রহণ করতে অস্বীকার করে। এটা কি? অহংকার। আরেকটা কি? মানুষকে কি করা? তুচ্ছ তাচ্ছিল্য, হেয় করা, অবজ্ঞা করা। এটা তো বুঝেনি আপনারা। তাইলে এখানে দ্বিতীয় কথা বললাম, সেজদা বন্ধু ইজ্জতের পরিচয়। সেজদা ইজ্জতের পরিচয়, এটা হলো প্রথম কথা। কিবির ঘৃণ্য জিনিস, এটা দ্বিতীয় কথা। এবার ইবলিস কইল, হেরে তো কইছে নাইমে যাইতে, বের হয়ে যাইতে। তে চিন্তা করছে শয়তান, কত শয়তান। তে কয়, আল্লাহ আমারে জায়গা ঠিক আছে, কিন্তু আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। কেমন ডাকাত, বুঝছেন নি কথা? হে বুঝছে দুনিয়া থাকতে লাভ, মরলে তো পিড়া শুরু হইব। কথা বলছেন না? মরলে কি শুরু হইব? এত বেলা যতক্ষণ বাচ্চা থাকতে হবে। হ্যাঁ, আমি এই জন্য অনেক সময়টা বলি, অনেক মুরব্বী আছে, বয়স্ক লোক এখনো বিড়ি খায়, বয়স্ক লোক এখনো টেলিভিশন চায়, বয়স্ক লোক এখনো গালি দেয় যে উনার গালির ছোটে মাটির তলের কেচ্চা যদি থাকে এটাও যদি উঠে যাবে, এমন ডাকায়। এখনো টেলিভিশনে নর্তকীর নাচ দেখে। আর কইলে হুজুর কিতা করুন, কোন রকম কবরে যাইতে হইছে, আল্লাহ আল্লাহ করে কোন রকম কবরে না যাও। আমি বলি না চাচা, কোন রকম কবরে আল্লাহ দোহাই যাইয়েন না। কোন রকম আরো কটা দিন দুনিয়াত বাচ্চা থাকেন, আরো 2-4 খিলি পান খাইতেন পারবেন, আরো 2 গা আপেল মালটা খাইতেন পারবেন, বন বিড়ি আরো খাইতেন পারবেন। যে দূর পারেন দুনিয়াত থাকতে চেষ্টা করেন, বন বিড়ি পাইবেন। কিন্তু কোন রকম কবরে গেলে আল্লাহর দোহাই একদম বাইরেয়া আড্ডি গুড়া 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 করে লেন, একদম গুড়া গুড়া বানাই। হ্যাঁ, আল্লাহ নিষেধ করছে কোন রকম কবরে যাইও না।
কবরে কোন রকম যাইতে মানা করছে। হ্যাঁ, লম্বা লম্বা কথা কয় নাই। চা দোয়ানে বইয়া বইয়া ভুতুয়া মারে। চা দোয়ানে ভালো মানুষ নাই, আপনি মুখে বিড়ি উনান। আপনি কি এর ভালো মানুষ? আপনি ভালো মানুষ ছিলেন কেমনে মিয়া? পৃথিবীর কোন বিড়ি খাওয়াই না ভালো মানুষ হইতে পারে না। কথা বলেন না কেন? বিড়ি খাওয়াই না ভালো মানুষ হইতে পারে না। সেজদা যার কপালে নাই সে ভালো মানুষ হইতে পারে না। গোলামি যার নাই সে ভালো মানুষ হইতে পারে না। কথা যত শুদ্ধই হোক, কথা শুদ্ধ বলার মধ্যে কামিয়াবি না। কামিয়াবি হচ্ছে সেজদা আল্লাহর গোলামির মধ্যে। কথা বুঝছেন কি? খুব একবারে সুইটেবল কথা, খুব একবারে নরম সরম, কিন্তু খারাইয়া মতে। কথা বুঝছেন না? এ বেহায়া।